लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Oh my God, বর্তমানে এমন একটা জায়গায় আছি যেখানে দেখতে পাচ্ছেন একটা গর্ত, যেখানে আছে অনেকগুলো নেকড়ে, যে দেখতে পাচ্ছেন। আর আমরা দেখব এই গর্তের মধ্যে কি আছে। আর আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল, আর এই মোবাইলটা ভিতরে ঢুকাবো আর দেখবো এই ভিতরে কি আছে সেটাই আমরা দেখবো। আর দেখতে পাচ্ছেন নেকড়েগুলোর পায়ের টাপ, হয়তোবা এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নেকড়ে আছে। আমরা মোবাইলটাকে পুরোপুরি গর্তের মধ্যে ঢুকিয়ে দিব, তারপরে দেখবো গর্তে আসলে কি হায়না আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে অবশ্যই কিছু একটা ধরা পড়ছে। গর্তটা মনে হয় অনেক বড়, তাই আমরা একটা সিস্টেম করলাম, আর সেটা হচ্ছে লম্বা বাস। হ্যাঁ, লম্বা বাস, যেটা গর্তের মধ্যে অনেকটা দূরে যেতে পারবে। এই গর্তের ভিতরে এমন কিছু জিনিস আসছে যেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে। এই গাড়ার ভিতরে যে কতটা ভিতরে গাড়াটা আছে আমরা বলতে পারছি না, মানে গাড়াটা অনেক ভিতরে। আর কি ভিডিওতে আসছে তা দেখুন। এই গর্তের ভিতরে যে কতটা ভিতরে গর্তটা আছে সেটা আমরা বলতে পারছি না, মানে গর্তটা অনেক ভিতরে। আর ভিডিওতে কি আসছে সেটা দেখুন। মানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গর্ত বা বালিগুলো ছোট ছোট গোল হয়ে আছে, সেগুলোতে শিয়াল বা নেকড়েগুলো শুয়ে শুয়ে থাকতো। আরও ভিতরে আছে গর্তটা, আমরা দেখতে পাচ্ছি গর্ত অনেকগুলো সেরকম ছোট ছোট গর্ত হয়ে আছে। মানে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট। ভিতরে কতগুলো যে শিয়াল বা নেকড়ে আছে সেটার প্রমাণ হচ্ছে এই গর্তগুলো। এই গর্তটার ভিতরে পর্যন্ত যাওয়া হয়নি, কারণ আমাদের ফুল বাসটা গর্তটাই খেয়ে নিয়েছে। তাহলে একবার ভাবুন গর্তটা কত বড় আর কতগুলো শিয়াল একসাথে বাস করে আছে। তোমরা এরকম গর্ত দেখলে অবশ্যই সেটা থেকে দূরে থাকবে, কারণ এখানে শিয়াল শুধু নয়, থাকতে পারে বড় বড় সাপ, ব্যাঘ, আরো নানা জাতীয় পশু পাখি। আর সেগুলো যে হিংস্র পশু পাখি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। আর সেটার কাছে গিয়ে বাস বা অন্য কিছু দিয়ে গুতাগুতি করার চেষ্টা একদমই করবে না, ভুল করেও না, কারণ এটা বিপজ্জনক। হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে এর থেকেও ধামাকাদার ভিডিওতে। এখনকার মতো বাই বাই। হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। Oh my God!